ভালো, এখানে গরু আছে অনেক, তবে গরুর দামটা একটু একটু বেশি মনে হয়। যে বিক্রি করে সে বলে কম, যে কিনে সে বলে বেশি। কিন্তু ডাক্তার ইব্রাহিম ভাই একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তিনি কিন্তু গাবতলী হাট থেকে বেশ সুবিশাল একটি গরু ক্রয় করেছে। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা কিন্তু আপনার ভক্ত, আপনার সব ভিডিও আমরা দেখি। আচ্ছা, গাবতলী হাটে এসেছেন কখন? গাবতলী হাটে আসছি সকাল ৯টার দিকে। ৯টায়? দীর্ঘ সময় ঘেমে গেছেন একদম। গরু কেনার অভিজ্ঞতা কি এই প্রথম না আগেও এসেছিল? না না, প্রতিবারই আসি। প্রতিবারই নিজের গরুটা নিজে পছন্দ করেন? হ্যাঁ, আমি আর আমার বাবা দুজনে মিলে। বাবার সাথে আসছে, আর বাবার সাথে আমরা অবশ্যই কথা বলবো। তার আগে জানি যে গাবতলী হাটের পরিস্থিতিটা কেমন এখন? গাবতলী হাটের পরিস্থিতি ভালো, এখানে গরু আছে অনেক, তবে গরুর দামটা একটু একটু বেশি মনে হয়। একটু বেশি? যারা বিক্রি করে তারা তো বলে কম। এই তো এরকমই, যে বিক্রি করে সে বলে কম, যে কিনে সে বলে বেশি। কিন্তু আমার কাছে মনে হলো, মানে আপনি হাটে মন মতো গরু পাবেন, বড় ছোট সব ধরনের গরুই পাবেন। সব হাটে আবার অনেক বড় বড় গরু পাওয়া যায় না, কিন্তু এই হাটে আবার একটু গরুর দাম দেখা যায় একটু আবার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি লাগে আর কি। তবে পছন্দ মতো গরু পাবেন। আচ্ছা দর্শক, আমাদের সামনে রয়েছে ইব্রাহিম ভাইয়ের সেই কুরবানির গরুটি। কত টাকা দামে কিনলেন আপনি এই গরুটি? এটা আল্লাহ তাআলার রহমতে 4,12,000 দিয়ে কিনে তৌফিক দিয়েছে আল্লাহ। 4,12,000 টাকা দাম চেয়েছিল কত? 6.5 লাখ। 6.5 লাখ 4 লক্ষ বাড়িতে কিনলেন, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করে সেটাই হচ্ছে মূল কথা। টাকাটা তো বড় ফ্যাক্ট না, আল্লাহ যদি কবুল করে কুরবানি সেটাই মানে ওইটাই সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, এই গরুর কোন কোন দিক দেখে আপনার পছন্দ হয়েছে? আমার ইচ্ছা ছিল আল্লাহর রাস্তায় একটা বড় সড়ো গরু কুরবানি দেওয়ার, ঠিক আছে, যেহেতু আল্লাহ তাআলা কম বেশি সামর্থ্য দিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা দামে বা উচ্চতায় সব কিছু আমার কাছে একটু মানানসই মনে হয়েছে। এই জন্য কিনছি। আশেপাশে আরও গরু দেখলাম, সেগুলো এরকমই দাম চায়, আরও বেশি চায়। তো আমার এই ভাইয়ের সাথে কথা বলে মোটামুটি ফিক্স করে এটা নিয়ে নিলাম আর কি। ঈদ মোবারক।